এবার হরমুজ প্রণালীতে চলাচলকারী 2টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরানের আইআরজিসির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। প্রতিবেদন অনুযায়ী হামলায় 2টি জাহাজই উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে স্বস্তির বিষয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমানের লিমাহ উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে গেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনো নাবিক আহত হননি এবং পরিবেশগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। তবে এক্সিওসে উল্লেখ করা জাহাজ এবং ইউকেএমটিওর প্রতিবেদনের ট্যাঙ্কারটি একই কিনা তা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এদিকে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামলার কয়েকদিন আগেই আইআরজিসি সামুদ্রিক রেডিও বার্তায় জাহাজগুলোকে সতর্ক করেছিল। বার্তায় বলা হয়েছিল, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আপনাদের লক্ষ্য করে হামলার জন্য প্রস্তুত। হামলার শিকার জাহাজগুলোর একটি ছিল কাতারের নাকিলাত পরিচালিত এলএনজি পরিবহনকারী আল রেকাইয়াত। জাহাজটির ইঞ্জিন কক্ষের ওপরের অংশে আঘাত লাগে এবং সেখানে আগুন ধরে যায়। যদিও সব নাবিক নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় এখনও মার্কিন সেন্ট্রাল কমান্ড, নাকিলাত, কাতার এনার্জি কিংবা কাতার আন্তর্জাতিক মিডিয়া অফিস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথে উত্তেজনা আরও বাড়লে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক সম্পর্ক নতুন চাপে পড়তে পারে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।